আজকে বৃহস্পতিবার গেমের মধ্যে রয়েছে বিশাল একটা আপডেট। ফ্রি এপিক, ফ্রি শো টাইম থেকে শুরু করে ফ্রি 1000 কয়েন, সেই সাথে ইনভাইটেশন কোড মানে ফ্রি চান্স ডিল বা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন, সব কিছু রয়েছে আজকের আপডেটের মধ্যে। তো কালকে যখন কোনামি লাইভে ঘোষণা করে বিকালবেলা, তখন আসলে শর্ট টাইমের মধ্যে অনেক ডিটেলস, অনেক কিছু মিস্টেকও পড়ে যাইতে পারে। বাট আমি আজকের এই ভিডিওতে আজকের আপডেটের কনফার্ম সব তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একেবারে এ টু জেড, যে কোথায় কি করতে হবে, কোথায় কি আসবে এবং কোন অবজেক্টিভগুলো আপনারা পূরণ করতে পারবেন, বা ফ্রেন্ডকে ইনভাইটেশন কোডের মাধ্যমে কিভাবে কয়েন আর্ন করতে পারবেন। এ টু জেড আজকের আপডেটে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, ঠিক আছে, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। আর এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি পুরা ডিটেলস ভার্সন 5.5 আপডেটের পুরা ডিটেলস একেবারে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি। তো আমরা আপডেটের প্রথমেই চলে যাব নতুন ক্যাম্পেইনের দিকে। কালকে আপনারা অলরেডি জেনে গেছেন, বাট অনেক কিছু মিস্টেকও কিন্তু রয়ে গেছে। তো স্ক্রিনের উপরে দেখতে পারছেন আজকে কিন্তু গেমের মধ্যে আসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, যেহেতু লাইসেন্স নেই, এটুকু আবারও বলে দিচ্ছি, লাইসেন্স না থাকার কারণে আমাদের নামটাকে পরিবর্তন করতে হয়েছে, এটাই হচ্ছে মেন কাজ, তাছাড়া আর কোনো কিছু মিস্টেক নাই। দ্য ফুটবল ফেস্টিভ্যাল, এই দ্য ফুটবল ফেস্টিভ্যাল মানে আমাদের ওয়ার্ল্ড কাপকে বোঝাচ্ছে, বাট ওইটা কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থ, যেহেতু লাইসেন্স নেই সেই ক্ষেত্রে ওই ধরনের নাম তারা দিতে পারেনি। এখন এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা কি কি পাবো? টোটালি 750 কয়েন আমরা আর্ন করতে পারবো, টোটালি 750 কয়েন এই ক্যাম্পেইনের মধ্যে থেকে, ঠিক আছে। এখন এই ক্যাম্পেইনের মধ্যে আমরা আরও কি কি পাচ্ছি? মেসির একটা ফ্রি শো টাইম কার্ড, সেই সাথে লামিন ইয়ামালের LWF এর আরও একটা ফ্রি শো টাইম কার্ড, এইটা পাবেন আপনারা লগ ইন বোনাস হিসেবে। এটাতে অত বেশি কষ্ট করতে হবে না, কোনো অবজেক্টিভ পূরণ করতে হবে না, জাস্ট লগ ইন করবেন, এই দুইটা কার্ড আপনারা পেয়ে যাবেন। ওকে, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন 5টা হাইলাইট কার্ড। এই হাইলাইট কার্ডগুলো আমি কালকে ইয়ারকি মেরে, মানে বুঝতেই পারছেন আসলে কতটা খারাপ লাগতেছে নিজের কাছে, যে ওয়ার্ল্ড কাপের মতন একটা ইভেন্টেই 5টা হাইলাইট কার্ড। আমি একটু মজা করে বলেছিলাম যে আমরা আসলে ভিক্ষা করতে আসছে নাকি, কোন আমি কি ভিক্ষা দিচ্ছে আমাদের, এইটা ভাই অনেক সাবস্ক্রাইবার সিরিয়াসলি নিয়েছে। যাই হোক, মাপসাই ভাই এইটা নিয়ে রাগ করেন না, এটা আমার নিজের কথা বলছি ভাই, যে আমি ভিক্ষা করতে আসলি কোন আমি আমাকে ভিক্ষা দিছে। যাই হোক, এটা কিন্তু মজা করে বলছি। এখন এইখানে আমরা 5টা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন পাবো। মানে কি করছে বুঝতে পারতেছেন? 5টা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন, আবার প্লেয়ার কি হাইলাইট কার্ড। যাই হোক, যেটা দিছে ওইটা নিয়ে খুশি থাকতে হবে। এবার আপনাদেরকে এই ক্যাম্পেইনের একটা চমক দেখাই। স্ক্রিনের উপরে দেখতে পারছেন আমাদের দ্য ফুটবল ফেস্টিভ্যাল ক্যাম্পেইন হাব। এই যে ক্যাম্পেইন হাবটা, এরকম ক্যাম্পেইন হাব এর আগে কিন্তু দেখেননি। মানে ওয়ার্ল্ড কাপের মতোই, আবার ওয়ার্ল্ড কাপ না, ওই যে একটা সমস্যা, লাইসেন্স নেই। যাই হোক, আমরা এই ক্যাম্পেইন হাবের মধ্যে কিন্তু 300-র অধিক ই ফুটবল কয়েন পাইতে পারি, এমনটা কিন্তু কালকে লাইভেও ঘোষণা দিয়েছে। 300-র অধিক কয়েন এই শুধুমাত্র ই ফুটবলের ক্যাম্পেইন হাব থেকে আমরা পেতে পারি নতুন ক্যাম্পেইন হাব উপলক্ষে। এখন এই ক্যাম্পেইন হাবের যে ইন্টারফেস, এটা কিন্তু সম্পূর্ণই পরিবর্তিত, দেখতে পাচ্ছেন এরকম হাব কিন্তু এর আগে আমরা দেখিনি, মানে প্রায় কাছাকাছি, বাট ডিজাইন কিন্তু আলাদা। এইটা গেল ক্যাম্পেইনের ডিটেলস, আমি অল ডিটেলস আপনাদেরকে বলে দিলাম, এইটা চলে গেল। এবার আমাদের গেমের মধ্যে আসেন আরও একটা সারপ্রাইজিং জিনিস নিয়ে, সেইটা হচ্ছে আমাদের POTW বক্স, কিন্তু POTWর জায়গায় এটা হচ্ছে POTD, মানে প্লেয়ার অফ দ্য ডে। মানে এইখানে কোনামি কালকে বলতে চাইছে, ওইটা ক্লিয়ার করেই বলছে, বাট অনেকে বুঝতে পারেনি। এইখানে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের গেমের মধ্যে খুব সম্ভবত প্রতিদিন একটা করে প্লেয়ার আপডেট করা হবে, এরকমই কিছু একটা বলতে চাচ্ছে, বা সাইড থেকে এটাই বলছে। এটা কিন্তু তারা একেবারে ফুললি ক্লিয়ার করেনি। এখানে POTW বক্স বা প্লেয়ার অফ দ্য ডে, মানে প্লেয়ার অফ দ্য উইকে আমরা তো প্রতি উইকে পাইতাম, এটা প্লেয়ার অফ দ্য ডে, সেই ক্ষেত্রে প্রতিদিন আমাদের গেমের মধ্যে হয়তো ওয়ার্ল্ড কাপ ভিত্তিক পারফরমেন্স ভিত্তি করে একটা করে প্লেয়ার আমাদের গেমের মধ্যে হয়তো বা আপডেট করা হবে, অ্যাড করা হবে। এবং এই ক্ষেত্রে এইখানে আমরা একটা করে চান্স ডিলও পাইতে পারি, এমনটাও তারা জানিয়েছে। এখন এই চান্স ডিলগুলো আসলে কোন মাধ্যম দিয়ে দিবে, খুব সম্ভবত সবাই যেটা ধারণা করছে, এই ফুটবলের সাইটগুলো ধারণা করছে এটা আমাদের ইনভাইটেশন কোডের মাধ্যমে। কারণ আজকেও কিন্তু আমরা ইনভাইটেশন কোডের মাধ্যমে একটা চান্স ডিল পাবো, দেখতে হবে যে ওইটা কোন বক্সের জন্য আমরা পাই। অবশ্য সবাই জানে, বাট তারপরেও দেখতে হবে, তাহলে সবার ধারণা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন সিস্টেমে কীভাবে আমরা ই ফুটবলের বিশ্বকাপ উপলক্ষে যে রিওয়ার্ডগুলো দিল এগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারবো। ওকে, তো প্লেয়ার অফ দ্য ডে এই বক্সের বিষয়টা আসলেও এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে, আপডেট শেষ হলেই বোঝা যাবে। এবার আসি ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যানদের নিয়ে। কারা কারা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান অবশ্যই একটু হাত উঁচু করবেন, আপনার হাত না কিন্তু কমেন্ট বক্সে হাত উঁচু করে যান, মানে আমি দেখতে চাই। এখন কথা হচ্ছে, রোনালদোর উইল পাওয়ার স্কিল সমৃদ্ধ একটা কার্ড কিন্তু গেমের মধ্যে আসতেছে, সেটা হচ্ছে ন্যাশনাল টিম প্যাকের মধ্যে।
তারপরে আবার আর মার্টিনেজের এই ম্যানেজারটা রয়েছে, বলতে পারেন প্রিমিয়াম একটা ম্যানেজার কুইক কাউন্টারের। তো ম্যানেজারটা কিন্তু মোটামুটি খুবই ভালো হবে। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, কুইক কাউন্টার 19, ভাই বুঝতে পারছেন বিষয়টা, 90-এর ম্যানেজার। যাই হোক, এখন কথা হচ্ছে কেমন পারফরমেন্স দিবে এটা আসার পরে বুঝতে পারবো। এবং রোনালদোর এই প্যাকটা কে কে পারচেস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন, দেখি কার কার সাথে কার কার মতামত মিলে। আর এই প্যাকের মূল্য অনেকেই জানতে চাইছেন। যদি কোনামি আমাদের সাথে 2 নম্বরই না করে, যদি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ব্যবসা না করে ইউজারদের উপরে, তাহলে 1850 কয়েন থাকবে এর মূল্য। আর যদি ব্যবসা করে তাহলে 2250 কয়েন হবে। এবার আসি ন্যাশনাল টিম প্যাক নিয়ে। পর্তুগালের প্যাক তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, রোনালদোর কার্ড, উইল পাওয়ার। আরেকটা প্যাকও আমাদের গেমের মধ্যে আসতেছে, সেইটা হচ্ছে হ্যারি কেইনের ইংল্যান্ডের প্রিমিয়াম একটা প্যাক, যেখানে কিন্তু ম্যানেজার রয়েছে থমাস এবং লো পাস +1 স্ট্যামিনা +1 পজিশন গেমের 90 ম্যানেজার। এটাও কিন্তু 90-এর ম্যানেজার। তবে এইখানে আপনারা একটা জিনিস দেখতে পারছেন, আমাদের লো স্ক্রেমার একটা স্পেশাল স্কিল আছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এইবার কিন্তু ডাবল বুস্টারের ম্যানেজার সহ স্পেশাল স্কিল দেওয়া হবে। তবে প্রত্যেকটা প্লেয়ারে দেওয়া হয়নি, তারপরেও একটা প্লেয়ারে দিছে। প্রত্যেকটা প্লেয়ারে দিলেই কি হয় বলেন? এখন কথা হচ্ছে এই প্যাকটার জন্য কে কে ওয়েট করেছিলেন, বা ইংল্যান্ডের প্যাকটাও কে কে পারচেস করবেন, কিন্তু দাম ওই যে 1850, তা না হইলে 2250। আরও কোন কোন প্যাকগুলো আমাদের গেমের মধ্যে আসছে, ন্যাশনাল টিম প্যাক অ্যান্ড সিলেকশন, এই সেক্টরটা কিন্তু কোনামি ভাগ করে দিছে। ন্যাশনাল টিম সিলেকশন আসছে ব্রাজিল এবং জাপান। অনেকে কিন্তু আমাকে কালকে প্রশ্ন করেছে আর্জেন্টিনার প্যাক কই ভাই। আর্জেন্টিনার প্যাক অবশ্যই আসবে। এখানে এই ফুটবলের কিছু সাইট তারা দাবি করতেছে আর্জেন্টিনার প্রিমিয়াম, আর্জেন্টিনা এবং স্পেনের একটা প্রিমিয়াম প্যাক আসবে, এর থেকেও বেশি ভালো, সেটা হচ্ছে অ্যাম্বাসেডর প্যাক। লামিন ইয়ামাল আর মেসির খুব সম্ভবত অ্যাম্বাসেডর একটা প্যাক আসতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরও একটা বিষয় আসলে থেকে যায় যেটা হোল্ডিং করার মতন, সেটা হচ্ছে অলরেডি আমাদের গেমের মধ্যে কিন্তু একটা প্যাক চলতেছে, 2টা অ্যাম্বাসেডর প্যাক। এখন এই প্যাকগুলো তারা কি দ্রুততম সময়ে সরিয়ে নিয়ে ওই প্যাক দিবে, নাকি আর্জেন্টিনা স্পেনের প্রিমিয়াম ন্যাশনাল প্যাক দেবে, এইটা আসলে পরবর্তী অফিসিয়াল নিউজ না পাওয়া পর্যন্ত, নির্ভরযোগ্য নিউজ না পাওয়া পর্যন্ত আপনাদেরকে বলতে পারছি না। সেই সাথে আজকে বলতে মানে এখন বর্তমানে অফিসিয়াল যে নিউজগুলো, তার মধ্যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম প্যাক ফ্রান্স, তুর্কি, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, আরও একটা আছে ওটা আমার খেয়াল নাই। বাট এই প্যাকগুলো কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পাবো খুব তাড়াতাড়ি পর্যায়ক্রমে। এবার আসি আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ফ্রেন্ডস ইনভাইটেশন ক্যাম্পেইন। এটা দেখতে পাচ্ছেন 3টা স্টেপে বিভক্ত করা হয়েছে। এটা খুব সম্ভবত লেভেলিং স্টেপ হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। যেখানে আমি গতকালকেও একটা ভিডিও দিয়ে দিছিলাম, আজকেও বলে দিচ্ছি A to Z। আর আপডেট আসার পরে আমি হাতে কলমে একেবারে ক্লিয়ার করে দেখিয়ে দিব। অবশ্যই গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে? তো এই যে ক্যাম্পেইনটা, এইখানে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন কোডের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে আমরা 1000 কয়েন মতন জিততে পারি, মানে সর্বোচ্চ 1000 কয়েনের মতন আমরা পেতে পারি কোনামির কাছ থেকে, বা বলতে পারেন উপহার স্বরূপ। তো এই ইনভাইটেশন কোডটা আজকে আপডেটের পরে কিন্তু জানা যাবে যে কোনটা। আজকে যেইটা ইনভাইটেশন কোড দিছে এইটাই শেয়ার করব, নাকি এই ফ্রেন্ড ইনভাইট ক্যাম্পেইনের জন্য নতুন কোনো ইনভাইটেশন কোড আমাদেরকে দিবে। লাস্ট যে 2টা বিষয় সেইটা হচ্ছে ফ্রি এপিক। এই 2টার জন্য কিন্তু অনেকে ওয়েট করেছিলেন যে কখন এই কথাটা বলবো। দেখেন, আমাদের যে স্টিভেন জেরেডের যে কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু ভালো একটা কার্ড, এবং প্লেয়ারটা কেমন ডিমান্ডেড প্লেয়ার আপনারা সবাই জানেন। সেই সাথে কিন্তু রবার্তো কার্লোস। তো ফার্স্টে আছে স্টিভেন জেরেড নিয়ে। স্টিভেন জেরেড হচ্ছে আমরা 5টা ম্যাচ প্লে করলে এই স্টিভেন জেরেডকে নিতে পারবো, মানে আলাদা আলাদা অপোনেন্ট হওয়া লাগবে। আমাদের যে প্রতিপক্ষ অনলাইন ম্যাচে আলাদা আলাদা প্রতিপক্ষ হওয়া লাগবে, ফ্রেন্ড ম্যাচ আলাদা আলাদা প্রতিপক্ষের সাথে 5 জনের সাথে ম্যাচ প্লে করলে এই স্টিভেন জেরেড রিওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে যাবো। ইপিক কার্ড, সেন্টার মিডফিল্ডের 98-এর ডিফল্ট রেটিং আছে বর্তমানে, ওকে? এবার দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে রবার্তো কার্লোস। রবার্তো কার্লোসকে দিয়ে ভাই এটা কোন ধরনের স্পন্সর করছে কোনামি, এত হার্ড লেভেলের স্পন্সর আমিও জীবনে করি নাই, মানে দেখেই নাই, আমি করবো কী করে। দেখেন, পারসেস ই ফুটবল কিক অফ, এই যে পারসেস ই ফুটবল কিক অফ হচ্ছে কোনামির আলাদা একটা প্ল্যাটফর্মের আলাদা একটা সাবজেক্ট। এই কিক অফ ক্যাম্পেইনটাকে পারচেস করলে আমরা রবার্তো কার্লোসের এই কার্ডটা পাবো কোথায়? ইন দ্য মোবাইল ভার্সন অফ দ্য ই ফুটবল। এরা লিখেই দিছে, মানে আমরা কিক অফ এই ইভেন্টটাকে যদি পারচেস করি ডলার দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ই ফুটবল গেমের মধ্যে রবার্তো কার্লোসের এই মারাত্মক কার্ডটা কিন্তু পেয়ে যাব। তবে এখন কথা হচ্ছে, মানে কোনামি কোন জায়গা থেকে ব্যবসা কাদের দিয়ে কোথায় করাচ্ছে এটা একটু বুঝে দেখেন। এখন আপনারা কে কে কিক অফ পারচেস করবেন আর কিভাবে পারচেস করতে হবে, যদি আপনাদের মনে হয় যে না এটা পারচেস করবেন, তাহলে আমাকে জানিয়েন, আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেব। এবার স্ক্রিনের উপরে দেখতে পারছেন আজকে গেমের মধ্যে আসতে যাওয়া অফিসিয়াল ইপিক প্যাক। এই প্লেয়ারগুলো কিন্তু আজকে গেমের মধ্যে আসবে, এবং এই বক্সে কে কে স্পিন দিবেন অবশ্যই একটু জানিয়েন, হ্যাঁ?
তো আজকে সবগুলো আপডেট একেবারে A to Z আপনাদেরকে ভেঙে চুরে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে যেহেতু অনেক বড় একটা আপডেট। আরও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে গেমের মধ্যে কিন্তু একটা ভার্সন আপডেট আসবে, ভার্সন 5.5। এই আপডেটটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে দিয়ে নেবেন। আর যখন আপডেট দিবেন অবশ্যই আপনার ইন্টারনাল স্টোরেজ মানে ফোন মেমোরি অন্ততপক্ষে 5 GB ফাঁকা রাখবেন। অনেকে তো লোড করে রাখে, অন্ততপক্ষে 5 GB ফাঁকা রাখবেন ম্যাক্সিমাম, তাহলে আপনার ফোন ল্যাগ হ্যাং এটা কিন্তু কম করবেই না। ওকে, এটা মাথায় রাখেন। তো দেখা হচ্ছে আপডেট শেষে আরও কোনো একটা নতুন ভিডিওতে।